السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه الأمين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم، وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم، والله بما تعملون عليم. وقال صلى الله عليه وسلم: إن أعجز الناس من عجز في الدعاء، وأبخل الناس من بخل بالسلام. وقال صلى الله عليه وسلم أيضا: يا أيها الناس أفسوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام. আলহামদুলিল্লাহ, সাপ্তাহিক শুরুর দিন, সাপ্তাহিক ঈদের দিন জুমাবার। এই জুমাবার আমরা পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করছি সাপ্তাহিক শুরুর দিন এই জুমাবারে এসো আল্লাহর পথে কোরআন আলোয় গ্রুপ কর্তৃক সাপ্তাহিক সাপ্তাহিক দিনে আলোচনার প্রথম অংশে আলোচনা করে কিছু কথা বলার এবং কিছু কথা শ্রবণ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক ও সুযোগ প্রদান করেছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক প্রিয় নবী শেষ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহর প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন আফনান আপু, ওস্তাদ আফনান আপু আলোচনা করবেন, কিন্তু হয়তো বা কোনো ব্যস্ততার মধ্যে আছেন। সেই কারণে তিনি আহ, হয়তো বা আসবেন, দেরি করছেন বিধায় আপনাদের সাথে কিছু দিনই আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি বা বলা হয়েছে। এই কারণেই আজকে আলোচনার সুযোগ পেলাম, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই আপনাদেরকে এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা শত ব্যস্ততার মাঝেও আপনারা আলোচনা শুনতে, দিন শিখতে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই সময়টুকুকে কবুল করে নাজাতের ওসিলা বানিয়ে দিন, আল্লাহ আমিন। اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا يا ذا الجلال والإكرام. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপকারী জ্ঞান অর্জন করার, বিতরণ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا ذا الجلال والإكرام. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول أو عمل، ونعوذ بك من النار وما قرب إليها من قول أو عمل. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها
أنت وليها ومولاها. اللهم إنا نعوذ بك من علم لا ينفع، ومن قلب لا يخشع، ومن نفس لا تشبع، ومن دعوة لا يستجاب لها. اللهم اعتق رقابنا ورقاب آبائنا من النار. যারা আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ সুস্থ অবস্থায় উপস্থিত হয়েছি, হয়তো বা কেউ অসুস্থ, আল্লাহ তাদেরকে শিফা কামেল আজলে দান করুন। যারা অনুপস্থিত, হয়তো অনেকেই অসুস্থ, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফায়ে কামেল আজলে দান করুন। অনেকে এক সপ্তাহের মধ্যে মৃত্যুবরণ করেছেন, আমাদের আত্মীয় স্বজন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন, আমিন। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে অল্পই। আমি সূরা আন-নূর সূরা আন-নূর থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি, পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। দুটোকে সামনে রেখেই সালাম সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, সালাম, শান্তি। শান্তি মুসলিমদের একটি প্রতীক। এই শান্তি, এই সালাম পরস্পরের সম্প্রতি অক্ষুণ্ণ রাখার, সমাজে নিরাপত্তা রাখার অন্যতম একটি মাধ্যম। এই সালাম বা শান্তি, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অনেকগুলো নাম রয়েছে, 99টার অধিক নাম রয়েছে, তন্মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি নাম হলো আসসালাম। সূরা আল হাশর শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে গুণ, যে নাম, সেগুলো উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরো কিছু নাম উল্লেখ করেছেন পরবর্তীতে আয়াতে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুস আসসালামুল মুমিনুল মুহাইমিন المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون। কি সুন্দর সুন্দর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য অনেকগুলো সুন্দর নাম রয়েছে, সেগুলোর মাধ্যমেই তোমরা তাকে ডাকো। সম্মানিত উপস্থিতি, সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যতম নাম। শান্তি, সালামত, শান্তি, নিরাপত্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন যে তার যে সুন্দর নাম রয়েছে, সে নাম ধরে তাকে ডাকো। তো সালাম বা শান্তির প্রয়োজন হলে কার না শান্তির প্রয়োজন নেই, সকলের শান্তি প্রয়োজন রয়েছে। এই কারণেই যখন আমাদের শান্তির একান্তই প্রয়োজন, শান্তি আমাদের সকলের একান্তই প্রয়োজন, এই কারণে আল্লাহর যে নাম, সে নাম ধরে আমাদেরকে ডাকতে হবে। আল্লাহ, আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। হে আল্লাহ, তুমি তো সালাম, শান্তিদাতা, তোমার থেকেই শান্তি আগত। অতএব তুমি আমাকে শান্তি দাও, তুমি আমাকে নিরাপত্তা দান করো। সালাম, শান্তি। শান্তি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাদের মাঝে নেই, তিনি বুঝেন শান্তির কি মর্যাদা। স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক, এটি হচ্ছে একটি শান্তির অন্যতম মাধ্যম। যাদের মাঝে মিল নেই, শান্তি নেই, তারাই বুঝেন শান্তি কাকে বলা হয়ে থাকে। শান্তি, শান্তি, সব ক্ষেত্রে শান্তি, প্রশান্তি, এটি এটি দরকার। এটি এটির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলো রয়েছে, প্রত্যেকটি নাম, তার নামের সাথে সাথে প্রত্যেকটি নামে তা- Jackson lagatsen på någon utbredning. De kan jag tycka man betydelsen den är knytdansställd håller mycket på nästan croissant. Eller অনুভাবে সালাম, আহ, অনুভাবে আহ, সালাম দাতা, তিনি যদি সালাম প্রদান করেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
জবাব প্রদানকারীকে অবশ্যই বলতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলেছেন, আর কিন্তু বেশি বলেন নাই। কেউ বেশি এসে সাহাবেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি শব্দে আর সালাম দেন নাই। অতএব এই তিনটি শব্দ বা বাক্য বলতে পারি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তিনটি বাক্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম যখন প্রদান করা হলো, তিনি তিনটি বাক্যে উত্তর নিয়েছেন। বলেছেন, প্রথম জন 10, দ্বিতীয় জন 20, তৃতীয় জন 30টি নেকি। এই যে একটা সুন্দর ইসলামের বিধান, এই বিধানকে পরিত্যাগ করেও অনেক ব্যক্তি আরো কিছু সওয়াবের আশায় অনেক কিছু বলে। সওয়াবের আশায় অনেক কিছু বলা মানে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যতটুকু বলেছেন তার থেকে আপনি বাড়িয়ে আরো কিছু বলছেন মানে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম থেকে আপনি বেশি বুঝেন, বা আপনার উপর কি আরো বেশি ওহী নাজিল হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এই তিনটি বলেছেন আর কিছু বলেননি, সেটা আপনার উপর ওহী নাজিল হয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যতটুকু বলেছেন ওহির মারফতে বলেছেন, আমরা জানি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কথা কাজ সবকিছু ওহি। তিনি এতটুকু যথেষ্ট মনে করেছেন, ওহি ভিত্তিক যথেষ্ট। হ্যাঁ, তিনি আমাদেরকে ততটুকু জানিয়ে দিয়েছেন। এমন কোনো কল্যাণ নেই তিনি আমাদেরকে জানিয়ে দেননি, এমন কোনো অকল্যাণ নেই যে তিনি আমাদেরকে সে বিষয়ে সতর্ক করে যাননি। অতএব এটাকে কল্যাণ, এই তিনটে বিষয় কল্যাণ। আরো আপনি অতিরিক্ত আর কিছু বলবেন, এটা কিন্তু কল্যাণ নয়, এটা অকল্যাণ। অকল্যাণ। আমাদের দেশে অনেকেই, বিভিন্ন দেশে অনেকেই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া নাজাতুহু ওয়া জান্নাতুহু ইত্যাদি ইত্যাদি বলে থাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আর তৃতীয় কোনো শব্দ নেই। তৃতীয় কোনো শব্দ নেই, তৃতীয় কোনো শব্দ বললেন না, আপনি বিদআত করলেন। বিদআত করলে এর পরিণতি কি হবে? ওয়াকুল্লু বিদআতিন দালালা ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটি বিদআত পথভ্রষ্টতা, আর প্রত্যেকটা পথভ্রষ্ট হলো জাহান্নামে যার অন্যতম কারণ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এতটুকু বলেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জবাবে এতটুকু বলেছেন। কি বা প্রয়োজন আমাকে আপনি বা আমি আর অতিরিক্ত বলবো? মনে রাখবেন, নেকির উদ্দেশ্যে অতিরিক্ত কিছু করাই হচ্ছে বিদআত। জুমার দিন 2 রাকাত সলাত, যারা বিশেষ করে জুমার মসজিদে সলাত আদায় করবে সকলের জন্য 2 রাকাত নামাজ। এখানে 3 রাকাত পড়লেই না আপনি গেলেন। 3 রাকাত পড়াটা উত্তম মনে করে পড়েন, বা যে কোনো ভাবে পড়েন, এটি কবুল হবে না। কারণ এবারত কবুল হওয়ার জন্য শর্ত হলো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের তরিকাতে করতে হবে, পদ্ধতি অনুযায়ী। সেটি আল্লাহর জন্য সর্বোত্তম হতে হবে। এবং দ্বিতীয়ত আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের দেখানো পথ পদ্ধতি অনুযায়ী করতে হবে। সালাম ইবাদত, দোয়া ইবাদত, আর দোয়া ও মুখল ইবাদত। ইবাদতের মূল হচ্ছে দোয়া। এই দোয়াতেও আপনি অতিরিক্ত করছেন, এটি কেমন? হ্যাঁ, অতিরিক্ত আপনি করতে পারবেন যে দোয়াগুলো কোরআন এবং সহিহ সুন্নাতে বর্ণিত নেই, যে প্রার্থনাগুলো কোরআন এবং সহিহ সুন্নাতে বর্ণিত না, আপনি অতিরিক্ত দোয়া দেন। তার জন্য দোয়া করেন, আল্লাহ তোমাকে ভালো রাখুন, শান্তিতে বসবাস করার তৌফিক দান করুন, ঈমান আমলে বারাকা দান করুন, আপনাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন। এই যে দোয়া, আপনি দোয়া করুন। কিন্তু সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অতি উত্তরে এতটুকু, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতুহু, এতটুকু বলতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এতক্ষণ আমরা জানতে পারলাম সালাম আল্লাহর নাম, সালাম আল্লাহর অন্যতম গুণাবলী, শান্তি ইসলামের মুসলিমদের প্রতীক। এই প্রতীকটির মাধ্যমে, সালামের মাধ্যমে আমরা এই আল্লাহর কাছে শান্তি কামনা করি, শান্তি কামনা করব। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রত্যেক 5 ওয়াক্ত সালাত নয়, আমরা অনেক সময় এই দোয়াটি পড়ি। 5 ওয়াক্ত সালাতে তো আমাদের এই জিকির করতেই হবে। আল্লাহুম্মা আনতাস সালাম, ওহে আল্লাহ, আনতাস সালাম তুমি সালাম, ওয়া মিনকাস সালাম তোমার থেকে সালাম আগত। অতএব আমাকে সালাম, শান্তি প্রদান করুন। প্রিয় উপস্থিতি, শান্তি, শান্তি শুধুমাত্র ধন সম্পদে নেই, শান্তি সর্বক্ষেত্রে আমাদের রয়েছে। সর্বক্ষেত্রেই শান্তি পেতে হলে আপনাকে আল্লাহ সুবহান ও তাআলার অভিমুখী হতে হবে। আর আল্লাহ সুবহান ও তাআলার কাছেই শান্তি চাইতে হবে। লাহুম দারুস সালাম, লাহুম দারুস সালাম, দারুস সালাম শান্তির ঘর, জান্নাত। সেই শান্তির ঘর পেতে হলে সালামের বিস্তার ঘটাতে হবে।
يا أيها الناس أفسوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام প্রিয় উপস্থিতি, সালাম সালাম এবং তার উত্তর কিভাবে আমরা দিব? উঁচু স্বরে, নিচু স্বরে, কিভাবে? যিনি সালাম প্রদানকারী তার আওয়াজ যদি আমাদের কানে আসে, তাহলে অবশ্যই তার উত্তর আমাদেরকে জোরে দিতে হবে। এমন নয় সালাম শুনতে পেলেন, উত্তরটি আপনি আস্তে করে দিলেন, এমনটি নয়। সালামের উত্তর জোরে দিতে হবে। প্রিয় উপস্থিতি, আজকে এ পর্যন্তই। আজান পড়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সালাম, তার নিকট আমরা শান্তি কামনা করছি। আল্লাহ যেন আমাদের সকলকে সর্বপ্রকার বালা মুসিবত থেকে রক্ষা করে শান্তি আমাদেরকে প্রদান করেন, আমিন। وجزاكم الله كنا الله خيرا وبارك الله فيكم هذا ما عندي والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.